নমস্কার, আমি কালী সাধনা ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি। আমার নাম দীপ কর্মকার। আমার নম্বর হচ্ছে 7679479905। তো আজকে যে টিপসটা দেবো, যে আজকে যে জিনিসটা শিখাবো, সেটা হচ্ছে হস্ত বিচার কীভাবে করা যায়, কীভাবে হস্ত বিচার করা যায়। তো প্রথম পদ্ধতি আমাকে একজন বলেছে, আমার খুব ভালো লাগা বন্ধু, বা তাকে আমার খুব ভালো লাগে। সে বলেছে হস্ত বিচার শেখানো বা হাত কীভাবে দেখা যায়। তো হস্ত বিচার বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু আমাকে ভিডিও ছাড়তে বলেছে। তো জ্যোতিষতান্ত্রিকরা হাত দেখে কিভাবে মানুষের গণনা করে বা কিভাবে ভবিষ্যৎ বলে দেয়। তো প্রথমত জানতে হবে। নমস্কার, আমার কালীসাধনা ইউটিউব চ্যানেল থেকে জানছি। আমার নাম দীপ কর্মকার, নম্বর 7679479905। আজকে যে টিপসটা দিলাম সেটা হস্ত বিচার কীভাবে শেখানো যায়। তো কোনো সমস্যা হলে আমাকে এই নম্বরে ফোন করবেন, জানাবেন। তো হস্তবিদ্যা শিখতে গেলে প্রথমে আপনাদেরকে এই 5টা আঙুলের নাম জানতে হবে: বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তো এই 5টা আঙুলের মধ্যে 9টা গ্রহের স্থান আপনাকে জানতে হবে। এবার গ্রহ জানতে হবে। 9টা স্থানে, 5টা স্থান ঘরে 9টা গ্রহ জায়গা আছে। যেমন এই তর্জনী, প্রথম হচ্ছে তর্জনীতে হচ্ছে যেটা বৃহস্পতির জায়গা, এটাকে বৃহস্পতির জায়গা বলি। মধ্যমা এটাকে শনির জায়গা বলি। অনামিকাতে রবির জায়গা বলি। কনিষ্ঠাতে বুধের জায়গা বলি। আর শুক্রের এই জায়গাটা, যেমন এই শুক্রের এই জায়গাটা, এই শুক্রের এই মাঝের জায়গাটা হচ্ছে রাহুর জায়গা। তার এই তিলটোর এই পাশে হচ্ছে এই জায়গাটা কেতুর জায়গা। আর এটা হচ্ছে তিলটা যেখানে আছে সেই জায়গাটা হচ্ছে শুক্রের জায়গা। ঠিক আছে? তা মাঝের রেখাটাকে ভাগ্যরেখা বলে। এই 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 বরাবর রেখাটাকে হৃদয় রেখা, তার নিচে শিরোরেখা, আর এই পাশের ত্রিকোণ এই ব্যাক টাইপের রেখাটাকে আয়ুরেখা বলে। তো কী করে বুঝবেন যে আপনার বৃহস্পতি ভালো আছে বা খারাপ আছে? যখন দেবে এই তর্জনীর জায়গাটা যখন উঁচু হয়ে থাকবে বা পরিষ্কার থাকবে, বা কোনো জব চিহ্ন বা কোনো খিচাপিচি রেখা থাকবে না, উঠে থাকবে জায়গাটা, তখন জানবেন সেই ব্যক্তির বৃহস্পতি খুব ভালো আছে। আর এই মধ্যমায় শনির জায়গাটাতে যখন দেখবেন মানে খাল হয়ে বসে আছে বা কোনো রেখা নেই, ইজিবিজি পরিষ্কার জায়গা, বা শনির জায়গাতে একটা শনির রেখা উঠে আসছে হৃদয় রেখা থেকে, তখন জানবে তার শনি ভালো আছে। আর শনি খারাপ আছে কীভাবে বুঝবেন? যখন দেখবেন এই শনির জায়গাতে কোনো রেখা ইজিবিজি রেখা রয়েছে, বা তিনকোনা রেখা রয়েছে, জব চিহ্ন রয়েছে, তখনই দেখবেন শনির জায়গাটা তো খারাপ আছে। আর এই রবির জায়গাটা যখন দেখবে হৃদয় রেখা থেকে বরাবর রেখা যখন একটা উঠে আসে, তখন জানবে রবি রেখা ভালো আছে। আর এই বুধের জায়গাটা দেখবেন, যখন বুধের জায়গাটা পরিষ্কার আছে বা করতলটা উঠে আছে, তখন জানবে বুধের রেখা ভালো আছে। এবারে শুক্রের জায়গাটা কীভাবে বুঝবেন? শুক্রের জায়গাটা দেখতে গেলে আপনাকে প্রথমত শুক্রের জায়গাতে কোনো জব চিহ্ন বা ধারাকাঠি চিহ্ন বা ক্যাচকুট চিহ্ন বা এমনি কোনো চিহ্ন যদি থাকে, তাহলে জানবে শুক্রের জায়গাটা অবশ্যই খারাপ আছে। আর যখন দেখবেন শুক্রের জায়গাটা পরিষ্কার আছে, শুক্রটা উঠে আছে দ্রুত পরিমাণে, তখন জানবে তার শুক্র গ্রহ ঠিক আছে। শুক্র এই তিন কোণার এই পাশের জায়গাটা রাহু জায়গা। রাহুর দেবে একটা রেখা আছে, পেরিয়ে আসবে। রাহুটা যদি আয়ুরেখাতে স্পর্শ করে, তো জানবে যে আমরা রাহুর খারাপ আছে, রাহু আপনাকে ভুগবেন। আর আয়ুরেখা যদি এ পাশে থাকে বা বৃহস্পতি শনি যদি ভালো থাকে, তো জানবে রাহুটা কিছু করতে পারবে না। তো অনেক রকম রেখা আছে, অনেক সম্বন্ধে জানতে আছে। তো আমি কিছু এই গ্রহর সম্বন্ধে জানিয়ে দিলাম, গ্রহের জায়গাগুলো বুঝিয়ে দিলাম যে কোন কোন জায়গাতে কোন কোন গ্রহ আছে, কীভাবে গ্রহগুলো বুঝবেন। তো তার মধ্যে অনেক গ্রহের মাধ্যমে অনেক কিছু ভাগ্য বিচার করা যায়। তো নমস্কার। আরও হস্ত বিচারের সম্বন্ধে জানতে গেলে আমাকে এই 7679479905 ফোন করবেন। আমি অনলাইনের মাধ্যমে শিখিয়ে দেবো। ধন্যবাদ। কালী সাধনা ইউটিউব চ্যানেল থেকে নমস্কার। পারলে চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।